সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের স্পেশাল ভিডিওতে। আজকে কথা বলবো সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট নিয়ে। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস, চিফ কনসালটেন্ট হিসাবে ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালের নিয়মিত রোগী দেখছি। আপনারা অনেকেই আমাদের কাছে আসেন, আর আমি যখন আপনাদেরকে সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট অফার করি তখন অনেকেই জানতে চান যে আগের বার যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করেছিলাম তখন অনেকবার যেতে হয়েছে, মাসখানেক সময় লেগেছে, সেটা একদিনে কিভাবে পসিবল? নিশ্চয়ই কোনো কাজ কম করা হবে বা কোনো কাজ পুরোপুরি করা হবে না, না হলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? 2026-এ এসে আরও আগে থেকেই সারা পৃথিবী জুড়ে সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট ভীষণ জনপ্রিয়। স্পেশালি আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্টই কিন্তু করা হচ্ছে কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়া। কিভাবে সম্ভব হচ্ছে? সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হলে একটা ক্লিনিকের একটা গুড সেট আপ থাকতে হবে, সেখানে তাদের ইনহাউস আরভিজি থাকতে হবে, মানে যখন খুশি তখন এক্সরে নিতে পারতে হবে। একজন হেল্পিং হ্যান্ড থাকতে হবে, খুব স্কিল, যে সবসময় এক্সরে নেওয়ার জন্য রেডি হয়ে থাকবে। একজন স্কিল ডক্টর লাগবে যিনি একদিনেই সমস্ত ক্যানাল লোকেট করে প্রিপেয়ার করে সিল করার মতো ক্ষমতা রাখেন। এখন বিষয় হচ্ছে যে স্টেপগুলোতে আসি, যে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে কি করি, সেই সব স্টেপগুলোই যদি একই দিনে পারফেক্টলি করি তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্টে ইন ফিউচারে কোনো প্রবলেম হবে না। আর সেজন্যই কিন্তু সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্টের সাকসেস রেট বেশ ভালো। মানে আমরা ফার্স্টে রুট ক্যানাল ট্রিটমেন্টে রুটের মধ্যে যে ক্যানালগুলো থাকে সেগুলোকেই ক্লিন করে তারপর সেগুলোকে সিল করি। মানে ধরেন আপনি অনেক ব্যথা নিয়ে ডাক্তারের কাছে এসেছেন, তার মানে আপনার দাঁতের ক্যাভিটিটা আপনার মজ্জার মধ্যে ঢুকে গিয়েছে, অর্থাৎ আমাদের যে দাঁতের যে রুট থাকে ওই রুটের ভিতরে আমাদের দাঁতের নার্ভ এবং ব্লাড ভেসেল থাকে। যখন ওটা ইনফেক্টেড হয়ে যায়, ব্যাকটেরিয়া যখন নার্ভের মধ্যে ঢুকে যায় তখনই আপনার ব্যথা হয়, আর আপনি তখনই ডাক্তারের কাছে যান। ডক্টর একটা এক্সরে করে আপনাকে সেটা ক্লিয়ার ধারণা দেবে যে আপনার এই দাঁতে এই ক্যাভিটিটা দেখেন এই নার্ভের কাছাকাছি এসেছে, আর নার্ভের কাছাকাছি আসার কারণেই সেটার নার্ভটা ইনফেক্টেড করেছে এবং ব্যথা হচ্ছে, তাই আপনার এই দাঁতটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনার নিজেকে বুঝে নিতে হবে যে কেন আমরা আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য সাজেস্ট করছি। এখন আপনার দাঁতটা যদি সাউন্ড থাকে, আপনার দাঁতটা যদি কোনো ইনফেকশন না থাকে, আপনার দাঁতটা যদি দীর্ঘদিনের ক্যাভিটি, যেটা বহু আগে ডাক্তার আপনাকে বলেছে রুট ক্যানাল করতে কিন্তু আপনি সেটা করেননি, সেটার ভিতরে এত বেশি ফুড অ্যাকুমুলেশন হয়ে গেছে, এত বেশি খাবার ঢুকেছে, এত বেশি ইনফেকশন হয়ে ফুলে গেছে, তখন কিন্তু সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল করা যায় না। সো কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল করা যায় না, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে যে আপনার দাঁতে ক্যাভিটি হয়েছে, ব্যথা, অনেক ব্যথা, তখন সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল করা যায়। ফার্স্টে ওই রুগীটাকে আমরা প্রিপেয়ার করি ফার্স্ট সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ইউনিটে নেই, মানে এমন একটা ইউনিট আমরা রেডি করি যে ইউনিটে ফুল এক্সট্রা সেট আপ এবং সব কিছু ইকুইপমেন্ট রুট ক্যানালে থাকবে। মানে কাজগুলো তো আমাদেরকে একই দিনে করতে হবে, তাই সুন্দরভাবে একটা সেট আপ অ্যারেঞ্জমেন্ট লাগবে সেই ক্লিনিকের। সো এই সেট আপটা করার পরে রুগীকে আমরা ফার্স্টে অ্যানেস্থেশিয়া করি। সিঙ্গেল ভিজিট রুট ক্যানালের ক্ষেত্রে আমরা যেহেতু একই দিনে শেষ করব, তাই একবার অ্যানেস্থেশিয়া করে কিন্তু এই অ্যানেস্থেশিয়ার আন্ডারেই সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল হয়ে যাচ্ছে। একবার ইউএসের কুইন্স থেকে একটা রুগী আমার কাছে এসেছিল, শি ইজ ভেরি ইয়াং এবং স্মার্ট ছিল মেয়েটা। ও আমাকে সে বলছে, ডক্টর আই ওয়ান্ট অনলি সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট। সে এটা জানে, মানে তার এই নলেজটা আছে, সেখানে সে জেনেছে সেখানে ডক্টর দেখানোর পরে যে সে যদি সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তাহলে ওই অ্যানেস্থেশিয়ার আন্ডারে তার পুরো প্রসিজিওর হবে, মানে তার নাম করা থাকবে এবং সব কাজ হয়ে যাবে। সো ভবিষ্যতেও আর ব্যথা পাবে না। এই জন্য সে আমাকে এই রিকোয়ারমেন্টটা করেছিল। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, খুব ইয়াং একটা মেয়ে, বাট শি নোজ ইট যে এইভাবে করলে সে খুব কমফোর্টেবলভাবে করতে পারবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা তারটা এটা সাকসেসফুলি ডান করেছি। সো রুট ক্যানালের ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যানেস্থেশিয়া দেওয়া। আমরা প্রপার ওয়েতে ভালো অ্যানেস্থেশিয়া আপনাকে দিচ্ছি, অ্যান্ড আপনার সব নাম হয়ে যাচ্ছে। সো নাম হয়ে যাওয়ার পরে আমরা ধীরে ধীরে ক্যানালের ভিতরে প্রবেশ করছি। সো ক্যানালের ভিতরে 10 দিন ধরেও যে প্রবেশটা করব, ওই একদিনে আমরা সব ক্যানালগুলোই লোকেট করতে পারবো। সো এই জন্য আমি কিন্তু শুরুতে বলেছিলাম এমন একজন এক্সপার্ট লাগবে যিনি একই দিনে সবগুলো ক্যানালকে লোকেট করে প্রিপারেশন করতে পারে, এমন একজন কনসালটেন্ট কিন্তু লাগবে। সো সমস্ত ক্যানাল লোকেট করার শেষ, মানে খুব এক্সপার্ট হ্যান্ড দিয়ে সমস্ত ক্যানাল লোকেট করা শেষ। এবার ক্যানালের ভিতরে ঢুকে পুরোপুরি আমরা ক্লিনিংয়ের কাজটা করি।
তো সেক্ষেত্রে এন্ডোমোটর লাগবে। এখন যদি কোনো ক্লিনিকে এন্ডোমোটর না থাকে, কোনো ক্লিনিকে অ্যাপেক্স লোকেটর না থাকে, কোনো ক্লিনিকে সেরকম ইরিগেশন সলিউশন না থাকে, তাহলে কিন্তু সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল পসিবল না। সো শুরুতেই বলেছি যে প্রপার ইনস্ট্রুমেন্ট লাগবে, প্রপার সব কিছু প্রপার থাকতে হবে, তবেই একই দিনে করা পসিবল। সো সমস্ত ক্যানাল লোকেট করার পরে ক্যানালগুলোকে ঠিক করে পরিষ্কার করতে হয়। পরিষ্কারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফাইল সিস্টেম আছে। সো মাল্টিপল ভিজিটের ক্ষেত্রে আমরা যেটা করি, একটা মিনিমাম ফাইল দিয়ে পরিষ্কার করে আমরা ওখানে টেম্পোরারি ফিলিং দিয়ে পরের দিন রুগীকে আসতে বলি। কিন্তু সিঙ্গেল ভিজিটের ক্ষেত্রে সেটা আর হয় না। সিঙ্গেল ভিজিটের ক্ষেত্রে আমরা একই সেটআপে প্রত্যেকটা ফাইল সিস্টেমকে কাজ করি, মানে পরের দিনের কাজটাও আমি সেই দিনই করি। আর আমরা যদি পরের দিনের কাজটা সেদিন না করি তাহলে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত যেতে পারবো না, মানে সিল পর্যন্ত যেতে পারবো না। তাই আপনারা যে প্রশ্ন করেন যে ম্যাডাম এখানে কি কোনো কাজ কম করা হয়, এটার কোনো সুযোগ নেই। একটা দাঁতকে পারফেক্টলি সিল করতে গেলে তার ক্লিনিং শেপিং পারফেক্টলি হতে হবে, না হলে এটা কখনো পারফেক্টলি সিল করা পসিবল না। সো প্রত্যেকটা স্টেপ, ওই 3 দিনের সমস্ত স্টেপ আমরা একই ভিজিটে করি এবং প্রত্যেকটা স্টেপ করার পরেই আমরা তারপরে ওই দিনেই সিলের জন্য রেডি করে ফেলি। এর মধ্যেখানে বেশ কয়েকবার আমাদের এক্সট্রা নেওয়ার প্রয়োজন হয়, সেই জন্যই কিন্তু ক্লিনিকের আরবিজি সেটআপটা ভীষণ জরুরি সিঙ্গেল ভিজিট রুট ক্যানালের ক্ষেত্রে। সো সমস্ত প্রিপারেশন শেষ করার পরে, সিল করার পরে আমরা একটা সিলের এক্সট্রা নিয়ে নিই এবং পার্মানেন্ট ফিলিং করে দিই, হয়ে গেল রুট ক্যানাল ট্রিটমেন্ট একই দিনে। সো 3-4 দিনের কাজটাই কিন্তু একদিনে নিয়ে আসা হয়, কিন্তু এক্ষেত্রে টাইমটা বেশ লাগে, মানে প্রায় ঘন্টাখানিক প্লাস টাইম লাগে। সেক্ষেত্রে ডক্টরের এফিসিয়েন্সিটাও ভীষণ গুরুত্বপূর্ণ, আমি বারবার এটাকেই জোর দিচ্ছি, এবং ক্লিনিকের সেটআপ। সো এই দুইটা যদি ভালো থাকে, 1 ঘন্টা টাইম থাকে রোগীর হাতে এবং ডাক্তারের হাতে, এবং সব জায়গায় দেখা যায় যে ওভাবে টাইমও থাকে না, অনেক রুগী থাকে, ডক্টর অ্যাভেলেবেল থাকে না, এরকম হলেও কিন্তু হবে না। সো ডক্টর অ্যাভেলেবেল থাকতে হবে। সো আমরা ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালে আপনাদেরকে এতটুকু অ্যাসিওর করছি, আপনি যদি প্রি বুকিং থাকে আপনার, যে আপনি সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল করতে চান, লাইক আপনার আগামীকালকে ফ্লাইট আছে, অর আপনি আগামীকালকে মিটিংয়ে চলে যাচ্ছেন, অর আপনি আগামীকালকে দেশের বাইরে যাচ্ছেন, কেউ কেউ আসেন আমি ওমরায় যাচ্ছি, কেউ কেউ আসেন যে আমার আজকেই লাগবে, কালকে আমার বিয়ের প্রোগ্রাম, এই ধরনের নানান যদি প্রবলেম থাকে, ফোন করে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে যে ইয়েস আই ওয়ান্ট সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট, মানে একদিনের রুট ক্যানাল আমি করতে চাই, এই জন্য আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে। এটা একটু বুক করে আসতে হবে, কারণ আমাদের যদি 10টা পেশেন্ট থাকে সেখান থেকে সময়টা পুরোটা আপনাকে দিতে হচ্ছে 1 ঘন্টার জন্য। হ্যাঁ, সো এটা একটা আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আর বাকি যে এফিসিয়েন্ট ডক্টর বা ইনস্ট্রুমেন্টাল সেটআপ, এটা আমাদের আছে আলহামদুলিল্লাহ, আমরা সেই সাপোর্টটা আপনাদেরকে দিতে পারবো বলে আশ্বস্ত করছি। এবার আসে যে পার্মানেন্ট ফিলিং করার পরে ক্রাউন সেটআপের ব্যাপারটা, এটা হচ্ছে আমরা ওই দিনেই মাপ নিয়ে আপনাকে হয়তো 7 দিন বা 10 দিন পরে, বা আপনার কোনো একটা কমফোর্টেবল টাইমে আমরা আসতে বলবো, আমরা জাস্ট 10 মিনিটসে ক্রাউনটা সেট করে ফেলবো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একদিনে রুট ক্যানাল চিকিৎসা মানে রুট ক্যানালে যা কিছু হচ্ছে সেটা একই সেটআপে একই দিনে হচ্ছে, এবং সেটা লোকাল অ্যানেস্থেশিয়ার আন্ডারে। তাই আপনার ব্যথা পাওয়ারও কোনো ভয় নেই, এবং পরবর্তী দিনগুলোতেও আপনার আসতে হচ্ছে না। তবে অনেকে আছেন আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এই যে এত বেশি সেটআপ আমাদের জন্য করবেন, সিঙ্গেল ভিজিটের জন্য আলাদা সেটআপ লাগছে, আলাদা টাইম বের করতে হচ্ছে, ডক্টরকে অনেক বেশি ডেডিকেটেড হতে হচ্ছে, এফিসিয়েন্ট হ্যান্ড হতে হচ্ছে, তাহলে কি এটার খরচ মানে আমরা বেয়ার করতে পারবো কিনা, আমরা খরচটা আমাদের সাধ্যের মধ্যে কিনা, এই বিষয়টা আপনারা জানতে চান। আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালের কিন্তু একটাই স্লোগান, সেটা হচ্ছে আমরা ন্যূনতম খরচে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির অর্থাৎ সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা আমরা প্রোভাইড করার চেষ্টা করছি শুরু থেকেই, এবং দিনকে দিন আমরা এই খরচকে কমিয়ে আনছি, নট বাড়াচ্ছি। অন্যান্য সমস্ত ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেলেও সেটাকে আমরা নিজেরা কিভাবে নিয়ে আসতে পারি সেইভাবে ব্যবস্থা করে, স্টাফদের সাথে কথা বলে, ক্লিনিকের ফুল সেটআপ আরও অ্যাডভান্স করার পরেও আমাদের অ্যামাউন্ট আমরা কমিয়ে নিয়ে আসছি সমস্ত চিকিৎসা। আপনারা এই বিষয়ে আমাদেরকে হটলাইনে ফোন করলেই জানতে পারবেন যে কতটা সাধ্যের মধ্যে আপনি, মানে কতটা সাধ্যের মধ্যে, এটা জাস্ট আপনি খরচটা শুনলেই বুঝতে পারবেন যে আমরা
কতটা সাধ্যের মধ্যে এটা আনার চেষ্টা করছি। তাই আপনারা ভয় পেয়ে দূরে থাকবেন না, আপনারা একটা ফোন করে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার কি প্রবলেম এবং কি আপনার হচ্ছে খরচ লাগবে বা আপনাকে কত খরচে আমরা চেষ্টা করি। তারপরেও আমি সবসময় থাকি রোগীর আর্থিক ইকোনমিক কন্ডিশন বোঝার চেষ্টা করি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করি, বুঝে তার জন্য একটা কমফোর্টেবল, তার জন্য একটা নর্মাল একটা প্যাকেজ তৈরি করার চেষ্টা করি সবসময় আমার তরফ থেকে। আমরা ট্রাই করি, চেষ্টা করছি। আমাদের কথা হচ্ছে যে আমরা জাস্ট পেশেন্টকে ট্রিটমেন্ট প্রোভাইড করতে চাই, সেজন্য পেশেন্ট যেন ট্রিটমেন্টটা নিতে পারে। সো এভাবেই আমরা তার খরচের ব্যাপারটা মাথায় রাখি এবং খরচটা সেট করে দিই। তাই এসে আপনাদেরকে কথা বলতে হবে, কথা বলে আপনারা ভয় পেয়ে ট্রিটমেন্ট না করে নষ্ট করার চাইতে এসে কথা বলে যদি আপনারা বোঝেন বা আপনার সমস্যাটা শেয়ার করেন, আমরাও আপনার সমস্যা দেখে আপনার চিকিৎসাটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।